চোর চোর লোককে বলছে ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। যদি কোনো এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকে, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার পাক্কা চোর। সব চোরদের কথা বলবেন না। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না। বুমেরাং হবে, বুমেরাং। সকালবেলা আমি যখন 7টার সময় আমাকে বলে, আমার ছেলে এসে বলে, বাবা ইডি এসছে বাড়িতে। আমি বললাম ঠিক আছে, 10 মিনিট মধ্যে সময় দিতে বলো, নিচে বসতে বলো, আমি আসছি। প্রথমে অফিসারদের বলেছিলাম আপনারা এসছেন, নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিজ আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি, আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। কিন্তু যাই হোক, ওদের যা প্রসিডিওর আছে ওরা সেটা করেছে। কিন্তু সকাল থেকে আমার প্রায় 12-14টা প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, তার মধ্যে একটা বিবেকানন্দ মূর্তি উদ্বোধনের করার কথা ছিল, সব কটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে। 13.5 ঘন্টা পরে যখন বেরিয়েছে, এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই। আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ফোনটা করেছে। যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকে, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার আমি কোনো যুক্ত না, যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে, যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক অসুখ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। যে শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গাকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে রাখুন, শীতের পোশাক। শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্য, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তারপরে আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে নিজের আয়নায় নিজের মুখটা দেখো। আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে, এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, চা বিক্রি করতে। তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছে। কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না, কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না। চোর চোর লোককে বলছে ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই, কারণ ওকে আমি জানি, ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিয়েছে, ওকে কখনো ছাড়া উচিত না। বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি, ঘ্যাগা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক, কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি, এর জবাব আমরা রাজনৈতিক ভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই, সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে।